হঠাৎ করে ফরেস্টের এই গভীর জঙ্গলের মধ্যে এত ভিড় কেন? তো চলো সবটাই তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আর দেখো আমার বড়মশাই চলে যাচ্ছে আগে আগে। তো কোথায় যাচ্ছে, কী কারণে যাচ্ছে, সবটাই তোমার সাথে শেয়ার করছি। কী হচ্ছে এখানে এই ফরেস্টের মধ্যে, জঙ্গলের মধ্যে। তো এখানে একটু পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ। সেই পুজো হচ্ছে মা বনদুর্গা মায়ের পুজো হচ্ছে ফরেস্টের মধ্যে। খুব সুন্দর, সবাই একটু প্রণাম করে নেবে জয় মা বনদুর্গাকে। এদিকে দেখো কত ত্রিশূল দেখতে পাচ্ছ, সবাই কত ভক্তি মনোযোগ করে প্রণাম করছে। ওদিকে দেখো আমার ভাই ওরাও যাচ্ছে এখানে ধূপকাঠি, এই যে ফুল প্রসাদ নিয়ে পুজো দেওয়ার জন্য। দেখো এখানে যজ্ঞ হচ্ছিল, যজ্ঞটা এখন শেষ হলো। এই মুহূর্তে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, ভক্তি ভরে প্রণাম কারে থাকতে। দেখো কত সুন্দর, এত সেই ঘন জঙ্গল ফরেস্টের মধ্যে মা বনদুর্গা মায়ের পুজো হচ্ছে। দেখো সবাই কত ভক্তি ভরে প্রণাম করছে। তো তোমরা কে কে গিয়েছো এই পুজোতে আমাকে অবশ্যই জানাবে। আর যারা যারা যাওনি তারা অবশ্যই একবার যাবে। এটা আজ এই ভিডিওটা আমি কালকে করেছিলাম, কালকে। তো আজকে তোমার সাথে শেয়ার করছি। এটা যাওয়া হয়েছিল আর কি চেউলিবাড়ি হয়ে। এটা আরেকটা রাস্তা আছে ফাড়াবাড়ি নেপালি বস্তি হয়ে। তোমরা কি কোন দিক দিয়ে গিয়েছো আর কারা কারা গিয়েছো অবশ্যই জানাবে। আর কেমন লাগে আমার, তো আমি তো কখনো যাইনি। তো এই ভিডিওটা আমার বড়মশাই, আমার ভাই ওরা গিয়েছিল, ওরাই করেছে। তো আমি তোমার সাথে একটু শেয়ার করলাম। আমার খুব ভালো লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়া, কিন্তু আমি কারণ যেতে পারিনি। কারণটা হচ্ছে আমি কালকে এসেছিলাম। তোমরা জানোই কালকে আমার মেয়ের বার্থডে ছিল, তার মধ্যে 8-9 দিনের ট্যুর ছিল। শরীর খুব অসুস্থ ছিল, তো তার জন্য যেতে পারিনি। যার খুব ইচ্ছে ছিল কিন্তু পসিবল হয়ে ওঠেনি। এতে আমার 2 ভাই আর আমার হাজব্যান্ড সবাই যাচ্ছে ওরা। তো আমি ভাবলাম না, আমি না কখনো যেতে পারবো, কিন্তু আমার হাজব্যান্ড তো ঠিক মতো আসতে পারে না ছুটিতে। তাই ও গিয়েছে, থেকে আমি খুশি হয়েছি। মা বনদুর্গা মা পূজা কমিটি লেখা আছে, দিকে দেখো কীর্তন হচ্ছে। সব সাধু পণ্ডিতরা সবাই একসাথে বসে কীর্তন করছে। যারা যারা যাওনি অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করো। আমার ইচ্ছে আছে খুব যাওয়ার, তো আমি তো এবার যেতে পারলাম না, কারণ আমি শরীরটা খুবই খারাপ ছিল আজকে। তো সেই জন্য যাই হোক, তোমাদের কেমন লাগলো ভ্লগটা অবশ্যই আমাকে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবে। এটাও কত বড় যজ্ঞ হচ্ছে, কত সুন্দর লাগছে, কত ভক্তি মনোযোগ হয়ে পুজো হচ্ছে। দেখেই মনে হচ্ছে যে সত্যি মা এখানে আছে। এত ঘন জঙ্গল ফরেস্টের মধ্যে পুজো হচ্ছে। আর যাওয়ার সময় রাস্তাটা প্রচুর ধুলো ছিল। আমার ভাইদের অবস্থা তো একদমই খুব খারাপ হয়ে গিয়েছিল। ড্রেসগুলো পুরো সাদা, চুলগুলো সাদাই গিয়েছিল ধুলোতে। বলেতে প্রচুর ধুলো রাস্তার মধ্যে, আর প্রচুর লোক ভিড় হয়েছিল। দেখো দেখতে কত লোক এত জঙ্গলের মধ্যে। সাধু ভক্তরা সবাই বসে এক কথায় খুবই ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই একবার এখানে যাওয়ার চেষ্টা করো যখন পুজোটা হবে। এমনি সময় ঘুরতে যেতে পারো, তবে আমি যাবো। তবে আমার বর বসে গিয়েছে, তাই আমি খুব খুশি হয়েছি, কারণ ও তো সম্পর্কে জানেও না। আর হঠাৎ করে ভাই ওরা নিয়ে গেল, তো ওই জন্য না গিয়ে তার ভালো লেগেছে। কীর্তন হচ্ছে অনেক জায়গাতে, দেখো দেখা যায় কি অনেক সুন্দর কীর্তন হচ্ছে। সবাই সবার মতো কীর্তন করছে ভক্তি মনোযোগ সহকারে। সবাই একটা সম্পূর্ণ আয়োজন বনদুর্গা মাকে। এখানে শেষ করলাম আজকে ভিডিওটা। তারপরে আমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই সবাইকে।